আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং হিরাস। এখন আমি সকালের নাস্তাটা তৈরি করব, পরোটা আর চা। আমার মেয়েটা পরোটা আর চা খেতে খুবই পছন্দ করে। বাসার সবাই পরোটা চা খেতে খুব পছন্দ করে, তাই এখন পরোটা আর চা আমি রেডি করছি। শীতের সকালে রং চা খাওয়াটাই ভালো। পাশাপাশি দুধ চাওয়াটা হয়, আমাদের বাসায় রেগুলারই হয়। এখন পরোটাটা আমি ভেজে নিচ্ছি। আর পরোটাটা আমি ফ্রোজেন করে রেখেছি যাতে সকালে আর কোনো কষ্ট না হয়। এখন তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। আরেক পাশের চুলাতে আমি চার পানি গরম দিয়ে দিয়েছি, তাতে এলাচ আর লং দিয়ে দিয়েছি যেহেতু রং চা তৈরি করব। ফ্রোজেন করা পরোটা যখন আমরা ভাজতে যাব তখন তাওয়াতে দেওয়ার সাথে সাথে আমরা তেলটা দিয়ে দেব, তাহলে কিন্তু পরোটা অনেক সুন্দর একটা কালার আসে। আর তাওয়াটা অবশ্যই অনেক গরম করে নিতে হবে, আর হাই হিটে রেখে পরোটা ভাজতে হবে, তাহলে একদম সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টিয়ে নেবেন, আর এভাবে খুন্তি দিয়ে চাপ দিবেন, তাহলে দেখবেন পরোটাটা অনেক সুন্দর হবে। এই তো একটা একটা করে পরোটা এখন আমি বানিয়ে নেব। দোকানে যে ফ্রোজেন পরোটাগুলো পাই, আমি ঠিক সেইভাবে কিন্তু পরোটাটা ফ্রোজেন করে রেখেছি। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজেও কিভাবে পরোটা ফ্রোজেন করতে হয় ভিডিওটি আসবে খুব শীঘ্রই। আর এই পাশ দিয়ে কিন্তু চার পানিটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। রং চা তৈরি করতে হলে কিন্তু অবশ্যই আদা দিয়ে যদি বানান তাহলে ভালো করে জাল করে নেবেন, তাহলে রং চার টেস্টটা অনেক ভালো আসে আর কালারটাও অনেক সুন্দর আসে। আর মশলাপাতি দিয়েও যদি চাটা তৈরি করেন তাহলেও কিন্তু ভালোভাবে জাল করে নেবেন। চার পানিটা যখন ভালোভাবে কষিয়ে যাবে তখন সামান্য পরিমাণে চা পাতিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। বেশিক্ষণ আর চা পাতি দেওয়ার পরে আর জাল করা যাবে না, তাহলে কিন্তু চার কালারটা নষ্ট হয়ে যাবে। যে আমার চাটাও রেডি হয়ে গিয়েছে আর পরোটাও বেশিক্ষণ লাগবে না, পরোটাটাও এখন রেডি হয়ে যাবে। আর এখান দিয়ে আমি চাটা রেডি করার জন্য চিনি পরিমাণ মতো নিয়ে আমি চাটা ঢেলে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে আমি এখানে 3 কাপ পরিমাণের মতো চা বানিয়েছি, রং চা। এই তো তৈরি হয়ে গেল আমার সকালের নাস্তা। বেশি বেশি করে শেয়ার করবেন আর পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।